हेलो एवरीवन वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। आज एসেছি আমরা পুরুষোত্তমপুরের একটা দারুণ ডিজাইনের একটা শিব মন্দির আছে, সেখানে এসেছি। এই দেখো শিব মন্দিরটার উঠোনটা, এই দেখুন শিব মন্দিরটা আমার পেছন থেকে মোটামুটি ব্যাক ফ্রন্ট থেকে দেখাচ্ছে শিব মন্দিরটা। গ্রাউন্ডটা অনেক শান্তশিষ্ট করে, এখানে প্যান্ডেল দেখা পেয়েছো। আজকে একটা ভাগবত পাঠ আছে, তার জন্য দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে মন্দিরটা, বাইরের মানে ফ্রন্টে ঢুকতে ওই আগের দিকে একটা গেট আছে যেখানে টোটোটা আছে, আর এই দেখো একটা গেট আছে। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর আছে, মানে খোলা থাকে গেটগুলো, যে কোনো টাইমে যে কেউ এসে দেখতে পারো। আর এই দেখো আমাদের এন্ট্রি পয়েন্টটা এইটা, আর এই দেখো দারুণ ডিজাইনের মন্দিরটা যত দূর থেকে দেখবে তত মন্দিরটা দারুণ লাগবে দেখতে। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ কতটুকু সেটা বুঝতে পারছো না, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মন্দিরটা কত সুন্দর আছে এবং ডিজাইনটা কিছু কী ভব্য আছে। এই দেখুন ওটা গ্রাউন্ডটা, আর এখানে কোনো কিছু প্রোগ্রাম বা ঝমঝগি বা যে কোনো প্রোগ্রাম হয় এখানটাতে হয়। আর এই দেখো সেই বিখ্যাত শিব মন্দিরটা পুরুষোত্তমপুরের, এই ঢোকার গেটটা আছে। এই দেখুন শিব মন্দিরটা কত সুন্দর লাগছে ডিজাইনটা। উপরে দুটো নাগ বিরাজমান আছে এবং দুটো, তার নিচে দুটো হাঁস আছে এবং বিভিন্ন ঋষি মুনির মূর্তি আছে এবং বিভিন্ন দেবদেবী এবং দুটো সিংহ, আর এখানে একটা আছে রাক্ষসের কিছু করা আছে। তারপরে দেখুন মন্দিরটা, এই মন্দির ডিজাইনটা অনেক সুন্দর। দুদিকে গেট আছে, এই দিকে একটা গেট আছে এই, আর ওই দিকে একটা, এই গেটে ঢুকলাম আমরা, এই দিকে একটা গেট আছে। এই মন্দিরটা পরে যাচ্ছে ওরে। মন্দিরটা এখন বন্ধ আছে, তার জন্য দেখুন মন্দিরের কত কারুকার্য করা আছে। এদের গেটটা খোলা আছে। এই মন্দির, এই দেখো শিব মন্দির। মন্দির ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আছে, আর এই বাবা বিরাজমান আছে। মন্দিরের যে ডিজাইনটা ওটা ওম আকৃতির করা আছে। ভাগবত পাঠ আছে হবে, তার জন্য গৌর হরি রাধাকৃষ্ণ শিব দুর্গা ওদের মূর্তি আছে। বড় মতন একটা মন্দির, নন্দী মহারাজ আছে। এই দেখুন মন্দির মহারাজটা পুরোপুরি পাথরের বেটে। এই চারিপাশে ঘরের মধ্যে মন্দিরটা আছে, আর গ্রামের ভিতরে আছে। আর এই দেখুন মন্দিরটা ডিজাইনটা দূর থেকে কত সুন্দর লাগছে। দূর থেকে মন্দিরটা দেখো, কত সুন্দর মন্দিরটা ডিজাইন আছে। মন্দিরটা যে পরিবেশটা আছে তার থেকে ভালো পরিবেশটা আছে। চারিপাশে একটু ঘর আছে, ঘরের মধ্যে আছে। এই দেখো মন্দির, এটা একটা মানে মাঠের ভিতর হয়ে যেটা আছে রাস্তাটা, মন্দিরটা আছে সেইটা বেটে এটা।